আমি মরে যাবো এটা শিওর, আমি মরে যাবো এটা শিওর, আপনি মরে যাবেন এটা শিওর, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি একবার নিজে চিন্তা করেন, আমি মারা যাবো, আমি মারা যাবো এটা শিওর, আমি যে মারা যাবো এটা শিওর, মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই, মারা যাইবেন শিওর। কিন্তু এটা আমাদের মনে আসতেছে না, মনের মাঝে এখন আসতেছে না, এখন আসতেছে না আমাদের মনের মাঝে। কিন্তু আমরা দুনিয়াদারি হয়ে গেছি, দুনিয়াদারি হয়ে যাওয়ার কারণে আমাদের মনের মধ্যে এখন আসতেছে না যে আমরা কি হয়ে যাব, মারা যাব, এটা চিন্তাটা আমাদের মাথা থেকে চলে গেছে। بل تؤثرون الحياة الدنيا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আ'লায় বলতেছেন শেষের দিকে, بل تؤثرون الحياة الدنيا, মানুষ কি করছে, দুনিয়াদারিকে গ্রহণ করে নিছে। بل تؤثرون الحياة الدنيا, এই পার্থিব জীবনকে মানুষ গ্রহণ করে নিছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল তাদের জন্য খুবই কল্যাণকর ছিল এবং সেটা চিরস্থায়ী। আখিরাত যেটা আছে এটা চিরস্থায়ী, আর এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। 2 দিনের দুনিয়া কারো কাছে, কারো কাছে 4 দিনের। হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে পাওয়া যায়, অনেক সাহাবায়ে কেরাম আজমাইন 2 দিনের দিন সাব্যস্ত করছেন যে আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে 2 দিনের। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন আখিরাতের একটা দিন 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ, আখিরাতের একটা দিন দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান হবে। 50,000, 50 দিন না, 50,000। মানে একটু খেয়াল করেন, 50,000 একটা দিন, এই দুনিয়ার একদিন। আজকে শুক্রবার, সারাদিনে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত একদিন, বা 24 ঘন্টায় ধরেন একদিন, 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টা আমরা একদিন পাইতেছি। আর আখিরাতে বলতেছে এই 24 ঘন্টা মিলিয়ে 50,000 দিনে মিলিয়ে যে সময়টা হয়, আখিরাতের একদিন হয়েছে যে এরকম যে 50,000 বছর হবে দুনিয়ার বছর অনুযায়ী। একটা দিন এত দীর্ঘায়িত সফর, এত দীর্ঘায়িত সফর। এই জন্য তো বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা কি করছো, তোমরা কিছু করো না, তোমরা করছো কি, তোমরা দুনিয়াদারিকে গ্রহণ করে নিছো, দুনিয়াদারিকে তোমরা প্রাধান্য দিছো। অথচ আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতটা ছিল তোমাদের জন্য শিও, তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলকর, আবার এটা চিরস্থায়ী, এটা চিরস্থায়ী, এটার কোনো শেষ নাই। দুনিয়া আজ আছে, কাল নাই। আপনি আছেন, আপনার দুনিয়া আছে, আপনি শেষ, আপনার দুনিয়া শেষ। মরার সঙ্গে সঙ্গে সব সম্পর্ক দুনিয়ার সঙ্গে শেষ। যত বাহাদুরি, যত বেটাগিরি, যা কিছু আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, স্ত্রী পুত্র যা কিছু আছে, সব নিমিষেই পরিষ্কার যখন আপনার মুখের মধ্যে মাটি পড়া যায়, সব শেষ। কাদের জন্য এত দৌড়াদৌড়ি, কাদের জন্য এত কি, কাদের জন্য কি, সব নিমিষে শেষ হয়ে যাবে, সব নিমিষে। এরপরে শুরু হবে আপনার আসল জিন্দেগি, এরপরে শুরু হবে আমার আপনার আসল জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ নাই, যে জিন্দেগির কোনো শেষ নাই। দুনিয়ার তো শুরু আছে, একটা শেষ আছে, কিন্তু আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নাই। আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা মনে করতেছি দুনিয়ার জীবনে আসছি, একটু বেদনা হইলে পরে, কষ্ট লাগলে পরে, মনে যখন ধাক্কা লাগে, কষ্ট লাগে, মানুষ যখন ধৈর্যের সীমানা বাইরে অনেক কিছু তার চইলা যায়, তখন মানুষ সুসাইডের চিন্তা করে যে সুসাইড করলেই মরে গেলে শেষ। মানুষ এটা চিন্তা করে যে আমি যদি মারা যাই তাহলে আমার সকল দুঃখ কষ্ট বেদনা যাতনা সব শেষ হয়ে যাবে। এটা দুনিয়ার চিন্তা, তার দুঃখ কষ্ট যাতনা সব শেষ হয়ে যাবে, মরে গেলেই শেষ। কিন্তু আখিরাতে এই চিন্তা আসবে না। আখিরাতে
চিন্তা আসলে কোনো কাজ হবে না। মানুষ মনে করবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, সূরা নাবায় বলতেছেন শেষ দিকে যে হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে তো আজ আমার কোনো বিচারের সম্মুখীন হতে হইতো না, আযাবের সম্মুখীন হতে হইতো না। হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফের বেঈমান বিদুইন যারা আছে তারাই চিন্তা করবে, হায় আমি যদি আজকে কাফের থাকতাম, মাটি হয়ে যেতাম, অন্যান্য পশু পাখি জীব জন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শেষ করে তাদেরকে বলবেন যাও মাটি হয়ে যাও। তখন তারা বলবে হ্যাঁ আজকে যদি আমি তাদের মতো হইতাম, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। কিন্তু আখিরাতের জিন্দেগি এরকম জিন্দেগি যেখানে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। মানুষ চিন্তা করবে হ্যাঁ এখন যদি আমি মারা যাইতাম তাহলে তোমার একটু আঘাত থেকে আমি মুক্তি পেয়ে যেতাম, দেখাই পেয়ে যেতাম। কিন্তু মরার যে মাধ্যম, মরার যে পন্থা, মরার যে পদ্ধতি, এটা দুনিয়াতে আমার আপনার শেষ হয়ে গেছে। দুনিয়াতে আমরা শেষ করে চলে যাইতেছি, আখিরাতে কোনো মৃত্যু নাই। সেখানে গিয়ে শুধু আফসোস করবো আমরা, মনে করতেছি সেখানে গিয়ে মৃত্যু হইবে না, হইবে না। আল্লাহ যদি আমাকে আযাব দেন, আমাকে জাহান্নামে বাসী করে দেন, তাহলে সেই জাহান্নামে যখন আমি আযাবের সম্মুখীন হইব, যখন আযাবের মানে যন্ত্রণা সহ্য করতে করতে যখন আর সহ্য হবে না, যখন মানুষ এই যাতনা সহ্য করতে করতে যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে রূপ দিবেন, আবার তাকে যৌবন দিবেন, আবার তাকে দেহ দিবেন, আবার তাকে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব আগের মতো করে দিবেন, আবার তাকে আযাবে নেওয়া হবে, আবার তাকে আযাব দেওয়া হবে, আবার সে এখানে সে মরে যাবে, আবার কি করবে, আবার তাকে দেহ দিবেন, আবার তাকে কি করবেন, রূপ দিবেন, যৌবন দিবেন, সব দিবেন। এইভাবে তারা আযাব একের পর এক চলতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু সেখানে শেষ নাই, সেখানে কি নাই, শেষ নাই, শেষ নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাতটাই তোমাদের জন্য কল্যাণ করছিল, আখিরাতটাই তোমাদের জন্য কল্যাণ করছিল। আর এই আখিরাতটাই হচ্ছে কি চিরস্থায়ী, আখিরাতটাই হচ্ছে কি চিরস্থায়ী তোমাদের জন্য। অথচ তোমরা কি করতেছো, তোমরা এই দুনিয়াদারিকে গ্রহণ করে নিতেছো, দুনিয়াদারিকে গ্রহণ করে নিতেছো, আখিরাতকে পিছে ফেলাইয়া দিতেছো। আখিরাতকে তোমরা পিছে ফেলাইয়া দিয়ে এই দুনিয়াদারিকে তোমরা গ্রহণ করে নিতেছো। আমাদের সামনে অনেক শিক্ষণীয় ঘটনা যায়, শিক্ষণীয় অনেক কিছু যায়। আমি রাস্তায় বৈশা থাকি, আমি ঘরে বৈশা থাকি, বারান্দায় বৈশা থাকি, আমার কানে মসজিদ থেকে আযান যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি অমুক গ্রামের মারা গিয়েছে, তার জানাজা ওইটাই। আরে বন্ধু, সে তো আমার সঙ্গে চলছে, সে আমার সঙ্গে চলাফেরা করছে, আমি আর সে একসঙ্গে দুটা বছর করেছি, কিন্তু আজকে তার মাইকে এলান আসতেছে হাই আমার বন্ধু, আমি একসঙ্গে চলাফেরা করছি, কিন্তু আমার এলানটা কখন অন্যজনের কানে গিয়ে পৌঁছবে। আমি রাস্তায় বসে রয়েছি, আমার সামনে দিয়ে জানাজা যাইতেছে, হাই আমার বন্ধু, আমার নানা, আমার দাদা, তার লাশ নিয়ে যাইতেছে। আরে দুদিন আগে তো এক লগে কে খাইছি, বিরিয়ানি খাইছি, দুদিন আগে এক লগে হাঁটতে গেছি, দুদিন আগে এরকম করলাম, আজকে দেখা যায় তার জানাজা লইয়া লাশ নিয়ে যাইতেছে লোকজন। আমার এর থেকে শিক্ষা আসে না, আমার এর থেকে শিক্ষা আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল বলতেছেন কি আমরা দুনিয়াকে গ্রহণ করে নিছি, দুনিয়াকে গ্রহণ করার কারণে, দুনিয়ার পেছনে পড়ে যাওয়ার কারণে আজকে আমাদের মনের মাঝে সেটা আসে না, সেটা আসে না। আমি মরে যাবো এটা শিওর, আমি মরে যাবো এটা শিওর, আপনি মরে যাবেন এটা শিওর, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি একবার নিজে চিন্তা করেন, আমি মারা যাবো, আমি মারা যাবো এটা শিওর, আমি যে মারা যাবো এটা শিওর, মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই, মারা যাইবেন শিওর। কিন্তু এটা আমাদের মনে আসতেছে না, মনের মাঝে এখন আসতেছে না, এখন আসতেছে না আমাদের মনের মাঝে। কিন্তু আমরা দুনিয়াদারি হয়ে গেছি, দুনিয়াদারি হয়ে যাওয়ার কারণে আমাদের মনের মধ্যে এখন আসতেছে না যে আমরা কি হয়ে যাব, মারা যাব। এটা চিন্তা না আমাদের মাথা থেকে চলে গেছে, মাথা থেকে চিন্তাটা চলে গেছে। আমি কালকে একটু চিন্তা করছি, আমার বয়স হয়েছে প্রায় 30-এর কাছাকাছি, 30-এর কাছাকাছি যদি আমার বয়স হয়, একটা মানুষ আমি দেখতেছি 50 থেকে 60 বছর,
এর ভিতরে বেশিরভাগ মারা যায়, মুরব্বী খুব কমই পাওয়া যায়, কিন্তু এর ভিতরেই মারা যায়, হয়তো কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, স্ট্রোক করে অনেকভাবে মারা যায়। আমার কি, আমি এভারেস্ট 60 বছর বললাম, 60 বছর বললাম আমার বয়স, আর এখন আমার বয়স চলতেছে কত, প্রায় ধরেন 30। এখন আমার বয়স যদি আমার 30 হয়, বাকি আমার রয়েছে কত, আর রয়েছে কত, আর 30 রয়েছে। আমার বয়স মাত্র আর 30 বাকি আছে, 30 চলে গেছে। 30-এর পরে আমি যে আজিজুর রহমান ছিলাম এই দুনিয়ার মধ্যে, এই নিশানা থাকবে না, এই নিশানা থাকবে না। আমি যে আজিজুর রহমান দুনিয়াতে ছিলাম, এই নিশানা আমার থাকবে না। আমি যে ছিলাম, আমি আর দুনিয়াতে ফিরে আসতে পারবো না। আমি মরে গেছি, শেষ। আমি মরে গেছি মানে কি, আমার জিন্দেগি শেষ, আমার হায়াত শেষ, আমার দুনিয়ার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শেষ, আমি কবরে চলে গেছি, আমি কবরে চলে গেছি, আমি মরে গেছি। 60 বছর, এখন 30 না, আমি আমার বয়সটারে আস্তে আস্তে বাড়ায় 60-এর কাছে নিয়েছি। 60-এর কাছে নিয়ে দেখলাম আমার দাড়ি মুছে পাক্কা হয়ে যাইব, মুসোজি হয়ে যাব, চামড়া কুচো হয়ে যাইব। তখন দেখা যায় যে কিছুদিন পরে হয়তো অ্যাক্সিডেন্ট বা কোনো অসুস্থ অবস্থায় মারা যায়। মারা গেলে কি, আমি নাই দুনিয়াতে, কি নাই, আমি নাই দুনিয়াতে, আমি নাই, আমার ভাই আছে, আমার সন্তান আছে, আমি নাই দুনিয়াতে। আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়, নিজে কোথায়, ওই কবরস্থানে। আবার কি, কবরস্থানও নাই, মাটি খাই ফেলাইছে, সব শেষ, ফিনিশ করে ফেলাইছে, পুখামা করে খাই আমার লাস্টটারে ফিনিশ করে ফেলাইছে। আমিও কবরে নাই, তা আমি আসি কোথায়, আমি আসি কোথায়, আমি তো দুনিয়াতেও নাই, কবরস্থানও নাই, মাটি ভিসায় বলাইছে, মিশায় বলেছে মাটির সঙ্গে। তাহলে আমি যে আছি, আমার অস্তিত্ব যে আছে, আমার রূপ যে আছে, আমি আছি কোথায়, আমি আছি আমলে বারসাখ। সেখানে থাকবো, যখন কিয়ামতের ডাক আসবে, তখন আবার সেখান থেকে উত্তীর্ণ হইয়া কিয়ামতের ময়দানে আবার। কিন্তু দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত আমার শেষ। দুনিয়ার সাথে সম্পর্কটা এই পর্যন্ত শেষ, আর কোনো সম্পর্ক নাই। শুধু বাকি রয়েছে বাকি গাছগুলো। এক গাছ আমার শেষ, এক গাছ পাড়ি গেছে রূপ জগতে, এক গাছ পাড়ি গেছে মায়ের পেটে, এক গাছ পাড়িয়ে দেখেছি দুনিয়াতে, আরেক গাছ কবরে, আরেক গাছ যখন আমার শেষ ঠিকানা হয়তো জান্নাত, আমরা জাহান্নাম। কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আমার যে আমল টামল আছে সব কিছু মিলে আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমার স্থায়ী ঠিকানা কোথায়, আমি সব ঠিকানা পার করে বলছি, কিন্তু আমার কি হয় নাই, স্থায়ী ঠিকানা হয় নাই। কিন্তু দুনিয়া ত্যাগ করার পরে আমার এখন ফাইনাল ডিসিশন হবে, তুমি কোথায় যাবা, জাহান্নামে যাইবা নাকি কি জান্নাতে যাইবা, আমার ফাইনাল ডিসিশন হয়ে যাবে। কিন্তু দুনিয়ার আগ পর্যন্তই আমার সব কিছু। এই দুনিয়াকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে এই যে মৃত্যুর যে একটা চিন্তা, এই চিন্তা আমরা আমাদের মাথা থেকে মস্তিষ্ক থেকে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কথা স্মরণ করতে করতে চোখ দিয়ে পানি বাইর হইতে 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 চোখ দিয়ে একেবারে লালা হয়ে গেছে, নালা হয়ে গেছে, নালা। ড্রেন পুঁতে না ড্রেন, ড্রেনে যখন পানি যায় তখন পানি যাইতে যাইতে সেখানে একটা চিহ্ন হয়ে যায়, একটা চিহ্ন হয়ে যায়, এরকম ভাবে চিহ্ন হয়ে গেছে। কি জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন জলিল কদর সাহাবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মারার পরে জান্নাতি, জান্নাতবাসী আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, সেই জলিল কদর সাহাবী মৃত্যুর ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে খাটতে খাটতে চোখ দিয়ে অশ্রু জড়াইতে জড়াইতে চোখগুলা ইয়ে গেছে, লালা হয়ে গেছে চোখের মধ্যে। আমি আর আপনি কি, আমি তো অনেক সময় গুলা চিন্তা করে দেখি 30 চলে গেছে বছর, 10 মার হয়ে বছর, বছর করে দিনের উপরে তাকে যতটুকু পারি নিজে আমল করলাম, অন্যজনকে করানোর চেষ্টা করলাম, যতই পারি কি করলাম, এরপরে তাকে দেওয়ার চেষ্টা করলাম। এইটাই হচ্ছে আমাদের কাম্য এখন বর্তমানের জন্য। দুনিয়াকে প্রাধান্য দিলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।